আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? সকলকে গুড মর্নিং। আজকে সকাল সকাল গরম গরম ফুলকো ফুলকো লুচি বলবো না পুরি বলবো, দেখো দেখো কেমন মজার পুরি বানিয়েছি। তো এমন সুন্দর একটা পুরি কিভাবে বানালাম তোমাদের অবশ্যই আমার সাথে থাকতে হবে আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। সকাল সকাল পুরি আর ঘুগনি, খুব সুন্দর সকালটা কাটলো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো এই যে দেখতেই পেলে ময়দা নিয়েছি, আন্দাজ মতো 400 মতো হবে, আর প্রায় 100 মতো টক দই দিয়েছি, পরিমাণ মতো লবণ, সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি করে বেকিং সোডা আর বেকিং পাউডার। তার জন্য কিন্তু এই লুচিটা এত সুন্দর হয়েছে। এইভাবে মেখে নান করাও যায়, না মানে নান পুরি বলো, নান পরোটা বলো, খুব সুন্দর এগুলো এইভাবে করে করা যায়। তো আজকে মন হলো যে একটু লুচি করি, মানে তেলে ছেঁকে নিই। তো দেখতে থাকো ভিডিওটা, আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওর সাথে থেকো। আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওখানে রেস্টে রেখে দিয়েছি, ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে থাকে। এবার এখানে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ঘুগনিটা রান্নার জন্য। এখানে একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা ভালো করে কষে নিয়ে, মানে আধ ভাজা হয়ে যেতে, তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোর উপরে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে যেতে আদা রসুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে জিরে, এটা হচ্ছে ধনে, এটা হচ্ছে রেড চিলি পাউডার, আর এটা হচ্ছে ছোলা মশলা বা চানা মশলা, এটা দিয়ে দিচ্ছি। আর হলুদটা দেওয়া হয়নি, হলুদটা ভুলে গেছি, হলুদটা দিয়ে আসি। এই যে হলুদটা দিয়ে দিয়েছি।
ভালো করে মশলাটা কষানোর পর তারপরে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। আর একটু পরেই দিয়ে দেবো সিদ্ধ করা আলু রেখেছিলাম, সেটাকে ছোটো ছোটো করে দিয়ে দেবো। মিঠু, মিনি, মিনি, কি করছো গো? বাইরে যাবে না? আলুটা দিলে কি হয়, বেশ একটু গ্রেভি গ্রেভি হয়, খেতে ভীষণ মজা লাগে। আর এই ঘুগনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন দেখো হয়ে গেছে। বেশি ঝোলও নয় আর একদম শুকনো শুকনো নয়, একদম মাখা মাখা, খুব সুন্দর হয়েছিল। দেখে একদম এডিট করার সময় খুব লোভ লাগছিল, খুব সুন্দর কালার আর খেতে অসাধারণ হয়েছিল। তারপরে কড়াইটাই ধুয়ে আর এতেই লুচিগুলো ছেঁকে নেব। এভাবে একবার ট্রাই করে দেখতে পারো লুচিটা, আর খুব সুন্দর হয়েছিল, একদম ফুলকো আর নরম আস্তা, খুব সুন্দর হয়েছিল। তো কী করা যাবে, লুচিগুলো বেলতে বেলতে লাইট চলে গেল, মানে কারেন্ট চলে গেল। তো আমার এই কারেন্টের চুলায় আর হবে না, আমি এগুলো গ্যাসে সেঁকে নেব। দেরি হচ্ছে বলে ছেলে এখানে ছিল, সে চলে গেল। কী আর করবো, করতে গেলে এইসব খেতে গেলে তো দেরি দেরিতে হবেই, তাই না? একদম লুচি আর পুরি রেডি হয়ে গেল। এবার ছেলেকে একটু ডাক দিই। আমান, 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 শুনতে পাইনে? তাড়াতাড়ি আয়, তা নাহলে এই ফুলকো ফুলকো লুচি আগে আমি খাবো। কি গরম বাবারে! থাম থাম, একটু আমি খাই।
কি গরম গো। দেখ কেমন হয়েছে। একটু খা, দুটোই গরম একদম। তুই খা একটু, তোকে বেশি খিদে লেগেছে, আগে তুই খা তারপর আমি খাই। খেলি কেন, তোর তোর সইনে আলিশাকে ডাক, নিয়ে চলে যা, এটাই দুই ভাই বোনে খেয়ে নেবে। যা। আমার ডাক শুনে কে কে ভয় পেলে একটু জানিও।